often seen dancing and chanting in the streets. ইসকন একটি বিশ্বব্যাপী ধর্মীয় আন্দোলন, কিন্তু বিভিন্ন দেশে ইসকনকে কিভাবে দেখা হয়? এটি কি শুধুই আধ্যাত্মিক শিক্ষা ছড়ানোর আন্দোলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে আর্থিক লোভ ও সদস্য সংগ্রহের মতো গোপন উদ্দেশ্য? আজ আমরা এই বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইসকনের আর্থিক কার্যক্রম। ইসকনের তহবিল আসে ভক্তদের দান, বই বিক্রি এবং চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে। সমালোচকদের মতে দান সংগ্রহের সময় প্রায়শই ভক্তদের মানসিকভাবে প্রভাবিত করা হয়। বিলাসবহুল মন্দির, জমি ক্রয় এবং বিভিন্ন ব্যয়বহুল কার্যক্রমের কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, এই অর্থ কোথায় এবং কিভাবে ব্যবহার হচ্ছে? ইসকনের পক্ষের দাবি, এই অর্থ সমাজসেবা, ধর্মীয় শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের জন্য ব্যয় হয়। তবে সমালোচকরা বলেন, আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে সমস্যা রয়েছে। সদস্য সংগ্রহে বিতর্ক। ইসকনের সদস্য সংগ্রহ নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে দাবি করেন ইসকন তরুণদের লক্ষ্য করে তাদের জীবনের প্রতিটি অসন্তুষ্টি কাজে লাগিয়ে আন্দোলনে যুক্ত করে। অভিযোগ রয়েছে নতুন সদস্যদের নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা হয় এবং তাদের স্বাভাবিক জীবন থেকে দূরে রাখা হয়। I promised that I would stay for 6 months and didn't get out for 11 years. ইসকন এসব অভিযোগ অস্বীকার করে জানায় তাদের সদস্যরা সম্পূর্ণ নিজের ইচ্ছায় যুক্ত হন এবং আধ্যাত্মিক উন্নতির জন্যই এখানে আসেন। বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি। বিশ্বজুড়ে ইসকনকে বিভিন্নভাবে দেখা হয়। ভারত। ইসকনকে ভারতের অত্যাধিক ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। তবে সমালোচকরা মনে করেন এটি প্রাচীন হিন্দু সংস্কৃতির আধুনিক এক রূপ, যা বিদেশি দর্শনের সঙ্গে মিশে গেছে। রাশিয়ায় ইসকনকে নিয়ে বিতর্ক তীব্র। একাধিকবার এটি নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে। অভিযোগ করা হয়েছে এটি একটি কাল্ট, যা স্থানীয় সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। চীনে ইসকন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমেরিকা ও ইউরোপ। পশ্চিমা দেশগুলোতে ইসকনকে একটি বিকল্প ধর্মীয় আন্দোলন হিসাবে দেখা হয়, তবে সেখানে আর্থিক অনিয়ম এবং ভক্তদের ব্রেন ওয়াশিং এর অভিযোগও তুলেছে কেউ কেউ। Most Americans think when they hear Hare Krishna as peaceful people, nothing about making someone disappear. বাংলাদেশে ইসকন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে কাজ করে, তবে কখনো কখনো স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ দেখা যায়। প্রত্যেক দেশেই ইসকন নিয়ে আলোচনা এবং বিতর্ক ভিন্ন। বিতর্কিত ঘটনার কিছু উদাহরণ। বিভিন্ন সময়ে ইসকন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রাক্তন সদস্য অভিযোগ করেছে ইসকন তাদের মানসিকভাবে প্রভাবিত করেছে। আবার কিছু দেশে ভূমি অধিগ্রহণ এবং আর্থিক তাছরূপ নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা মনে করেন ইসকন স্থানীয় সংস্কৃতিকে প্রভাবিত করে একটি ভিন্ন ধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ইসকন অবশ্য এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে। ইসকন নিয়ে বিতর্ক থাকলেও এর প্রভাব সমাজে ব্যাপক। কেউ এটিকে আধ্যাত্মিক মুক্তির পথ বলে মনে করেন, আবার কেউ এর উদ্দেশ্য নিয়ে তোলেন নানান প্রশ্ন। আপনার কি মত? ইসকনকে আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন দেখেন?
এবং বিতর্কগুলো সম্পর্কে আপনি কি ভাবছেন মন্তব্যে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।